আক্রান্ত হয়ে আজও এক শিশু মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 5 জনে। দুপুর পর্যন্ত গেল 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 34 জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন হামের সংক্রমণ ঠেকাতে টিকাদান চলছে কিনা, আর সার্বিক পরিস্থিতি কেমন? উজ্জ্বল, গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 14 জন শিশু। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল যেহেতু এই বিভাগের একমাত্র একটা অন্যতম ভরসাস্থল, বিভাগের তো যে জেলাগুলো রয়েছে শেরপুর, জামালপুর, নেত্রকোনা তো রয়েছে, পাশাপাশি কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল থেকেও কিন্তু প্রচুর আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে কিন্তু শিশুরা এখানে আসছেন। আমরা জানতে পেরেছি যে তীব্র নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, মেনিনজাইটিস, ডায়রিয়া সব বিভিন্ন লক্ষণ নিয়ে আসছেন। শরীরে লাল লাল র্যাশ বেরোচ্ছে এবং যে বিষয়টি আমরা জানতে পেরেছি, গত 24 ঘন্টায় 34 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং এক মাসের মধ্যে যেটা আসার খবর হলো 72 জন রোগী আজকে সর্বোচ্চ সংখ্যক রোগী যেটা আমরা জানতে পেরেছি যে আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং সব মিলিয়ে 78 জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। যেহেতু হাম প্রচণ্ড ছোঁয়াচে রোগ, শরীরের ইমিউনিটি সিস্টেমটা একেবারে ধ্বংস হয়ে যায়, সুতরাং অল্প একটু ঠান্ডা কাশিতে কিন্তু জটিল আকার ধারণ করে নিউমোনিয়া হয়ে যায়, তীব্র ব্রঙ্কাইটিসের সমস্যা হয় এবং এই চাপ সামলাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের। যে 14 জন মারা গেছেন তাদের অধিকাংশই কিন্তু শেষ পর্যন্ত এসে যে সমস্যাটি হচ্ছে, যেখানে এখানে যেহেতু পেডিয়াট্রিক আইসিইউটা নেই, সুতরাং আইসিইউ সাপোর্টটা কিন্তু পাচ্ছে না। এটা ডাক্তারদের একটা বড় আক্ষেপের জায়গা। একেবারে শেষ সময়ে এই ভেন্টিলেশনের জন্য ছোট ছোট শিশু যারা 3 মাস, 4 মাস, 5 মাস বয়স, তাদেরকে বাবল সিপ্যাপ দিয়ে তারা কিন্তু চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। সুতরাং দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই পেডিয়াট্রিক আইসিইউ স্থাপনের বিষয়টি কিন্তু কথা বলছেন। কেননা আমরা যতদূর জানি যে এর জন্য সকল ব্যবস্থা করা থাকলেও এখন পর্যন্ত সরঞ্জামাদি এবং লোকবলের অভাবে কিন্তু এই পেডিয়াট্রিক আইসিইউটা কিন্তু এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। সব মিলিয়ে টিকাদান যে কার্যক্রমগুলো সেগুলো চলছে। 1,20,000 শিশুকে 3টি উপজেলায়, ফুলপুর, সদর এবং ত্রিশাল 3টি উপজেলায় কিন্তু টিকাদানের কার্যক্রমে আনা হয়েছে এবং টিকাদান চলছে। সব মিলিয়ে এই ছিল উজ্জ্বল ময়মনসিংহ থেকে হামের সব শেষ খবর আমার কাছে। ইমতিয়াজ আহমেদ জানাচ্ছিলেন বিস্তারিত।